আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখন বর্তমান বাংলাদেশের স্পিকার শিরিন শারমিন তাকে গ্রেপ্তার করেছেন। যাক, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। যে মামলায় গ্রেপ্তার করেছেন সন্ত্রাসী বিরোধী মামলায়। একজন স্পিকার সন্ত্রাসী বিরোধী কেমনে মামলার আসামি হয়? এখন বর্তমান যারা স্পিকার আছেন তাদেরও কি পরিণতি কি এরকমই হবে নাকি যে সন্ত্রাস বিরোধী মামলায় আটক হবে? বাংলাদেশের জনগণের কাছে এখন বর্তমান স্পিকারের কাছে এটাই এক। দেখেন, আপনিও স্পিকার আছেন, আপনার বিরুদ্ধেও না কোন দিন আবার সন্ত্রাসী বিরোধী মামলা দিয়ে দেয়। একটু মাথায় খেলেন, স্পিকারের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদেরা কি একটা শুরু করেছে বলার কোনো ভাষা নাই। যে কাউকে ধরলেই সন্ত্রাস বিরোধী মামলা ঢোকায় দেয়। কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কোনো কিচ্ছু নাই, ধরলেন তোর এই সন্ত্রাস বিরোধী মামলা। এটা বাংলাদেশে একটা চল হয়ে দাঁড়াইছে। মানুষ এটার থেকে যে কবে মুক্তি পাবে এটাই দেখার বিষয়। তো বাংলাদেশে কোনো তদন্ত নাই, কোনো কিচ্ছু নাই। কেউ একটা কথা বললেই সবাইকে মামলায় ঢোকায়া দেয়। আপনি রেপ করেন নাই, আপনাকে রেপিস্ট বানায় দিবে মিথ্যা মামলায়। সব মিথ্যা, বাস্তব কোনোটাই নেই। একটা তদন্ত করি, তারপরে তুমি বাস্তবটা প্রমাণ করো ওনার নামে মামলা হয়েছে, তুমি এটা করছো। হ্যাঁ, আর মামলা করার আগেই মনে করেন যে গ্রেপ্তার করে এলা পুলিশ। তো এগুলা বিষয় বাংলাদেশ সরকারের কাছে সরকার বোঝেন, যেন দেখে যান যে বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা। কারণ আজকে যারা আছেন আগামী দিনের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা মনে করি। কিন্তু আপনারা সঠিকভাবে দেশটা পরিচালনা করেন, যেন দেশের ভিতরে কোনো নৈরাজ্য না সৃষ্টি হয়। আপনাদের কাছে এটাই একটা আর্জি জানালাম, যারা যে পদেই আছেন সুন্দরভাবে দায়িত্ব পালন করেন, দেশের মানুষকে শান্তিতে থাকার একটা সৃষ্টি করে দেন, যেন সবাই শান্তিতে থাকতে পারে। আমরা তো আছি দূর প্রবাসে, প্রবাস থেকে শুধু কথাই বলতে পারবো, কিন্তু কোনো কাজ নিজ দায়িত্বে করতে পারবো না ইনশাআল্লাহ। আর বাংলাদেশে যে পরিস্থিতি এখন অনেক ভালো, ফুটপাত সব তুলে দিছে, হকার সব উঠে গেছে গা। ইনশাআল্লাহ এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেন ধরে বাংলাদেশ একদিন বিদেশের মতন হইতে পারে। আশা করি সবাই ভালো থাকবেন।